আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও এক নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা রাখি অনেক ভালো লাগবে। তো এই তো ঘুমে থেকে উঠে পড়ছি। উঠে পড়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে ঘুমের থেকে উঠতে প্রায় সকাল 7:30 এরকম বেজে গেছিল। উঠি আগে রাইস করে ভাত নিয়েছি, কারণ আজকে একটু বাহিরে একটু কাজ আছে। ওই জন্য আজকে সকাল সকাল সব কাজগুলো কমপ্লিট করে রান্না বাড়া করে তারপরে এখানে যেতে হবে। তো এই জন্য সকালবেলায় উঠি রাইস কুকারে ভাতটা দিয়ে নিই, তারপরে বাদ বাকি অন্য কোনো কাজ করলেও সমস্যা হয় না, আস্তে আস্তে ভাতটা হয়ে যাক। রাইস কুকারে যেহেতু ভাতের অনেক দেরি হয়। তো এদিকে রাইস কুকারে ভাত মানে চালটা দিতে দেখলে কিন্তু মাইপে নিয়ে চলে আসলাম। আইসি এখানে টিউবওয়েল পর থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে যে এখন রাইস কুকারে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তারপরে ধরেন রাইসে ভাতটা হইতে হইতে আরও বাদ বাকি কত কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করে নেব আস্তে আস্তে। সংসারে ধরেন একটা কাজ না, অনেক রকমের কাজ থাকে সংসারে। সেগুলো টুকেটাকে আস্তে আস্তে সব বলে করবো। আর যেহেতু শীতকাল, তো এই শীতকালে মনে করি যে কাজগুলো তাড়াতাড়ি শেষ করবো, কিন্তু হয় না। আর অতিরিক্ত শীত পড়ে, তো ওই জন্য বাহিরে বাড়াতে অতটা ভালো লাগে না। আর সংসারের কাজগুলো কমপ্লিট করতে করতে অনেক লেটও হয়ে যায়। আর আমরা যারা গৃহিণীরা আছে, তো তারা কোনো জায়গায় যদি মনে করে একটু তাড়াতাড়ি বের হবো, বের হওয়া যায় না। সংসারের এ কাজ ও কাজ সব কাজ কম, তারপরে কারণ তো যদি কোনো জায়গায় মনে করি যে যাব, তার আগে তো আর কোনো জায়গায় ধরেন যাওয়া হয় না। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে যে থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। থালা বাসনগুলো ধোয়ার পরে মনে করছি যে আজকে তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে এতটুকু যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক উৎসাহ জাগে, ভালো লাগে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে থালা বাসনগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে, এখন রুমে নিয়ে রেখে দেবো। রাইখে দিয়ে তারপরে এদিকে ধরেন বিছানা ঘর বাড়ি এখনও কোনো কিছু পরিষ্কার করা হয়নি, যেহেতু আজকে অনেক একটু তাড়াই আছি। তো এই তো বিছানাটা একটু ঝাড়া জানি চলে আসলাম রুমের ভিতরে। এখন বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে একদম ঝাড়িয়ে নিই, তারপরে ওইদিকে ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। ওই ঘরটা কিন্তু সুন্দর করে বিছানাটা ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন খালি এই ঘরটা ঝাড় দিয়ে নিলেই বাস। তো আজকে কাজগুলা মানে অতিরিক্ত তাড়াহুড়া করছি, তো কেমন কি হয়েছে বুঝতে পারছি না ভিডিওটা। তো ওইদিকে ঘরগুলা ভালো করে ঝাড় দিই, পরিষ্কার করি একটু, মানে সামনে ডাইনিংটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরগুলা সুন্দর করে মুছে নেব। আর কোনো জায়গায় গেলে একটু ভালো করে বাড়ি ঘরগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না করে রেখে গেলে ভালো লাগে না, কীরকম একটা লাগে। আমার আবার এমন অভ্যাস যে কোনো জায়গায় যাওয়ার আগে আগে ঘর বাড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে থুয়ে কিন্তু যাই। আর সে জেনে মানে দেখতে ভালো লাগে, ঘরের মধ্যে যখন ঢুকবো তখন জানি ঘরটাও দেখতে ভালো লাগে আর মনটাও ভালো লাগে। তাই তো এইদিকে এদিকটা পুরোটা ঝাড় দিলাম। ঝাড় দিয়ে আবার এই যে সেলাই মেশিন আছে, সেলাই মেশিনটাকে ভালো করে ঝাড় দিলাম। এখানে যেহেতু অনেক ধুলা আছে, তো সব ধুলো ওই মেশিনটার মধ্যে চলে যায়। আর সেলাই মেশিনটা ওইখানে রেখে দিয়েছি। তো এখানে সেলাই মেশিনটা রেখে দিই, তারপরে আমার আবার যখন জামা কাপড় সেলাই করি তখন মেশিনটা ওইখান থেকে নিই। তো এদিকে ঘরের মধ্যে ঝাড় দিয়ে নিই, সামনে মানে দরজার সামনেটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। এখানে এই জায়গাটায় অতিরিক্ত ধুলা হয়, যত উঠানের ধুলা সব কিছু স্যান্ডেল পায়ে দিয়ে ঘরের মধ্যে যা আসা হয়, তো এই জন্য এই জায়গাটা ধুলা মানে ঝাড়িতে আবার যেরকম সেরকমই হয়ে যায়। তো এই তো হ্যাঁ, একটু সময়টা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোনটাও একটু ভালো করে পরিষ্কার সুন্দর করে ঝাড় দিয়ে নিই, তারপরে ঘর কলা মান করে মুছে টুছি, তারপরে আবার তাই তো ঘর বাড়ি গলা সুন্দর করে মুছে নিয়ে আবার আপনাদের মাঝে দেখাইছি, দেখেন কেমন লাগছে দেখতে। বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিছানা কাঁথা যদি সুন্দর গুছানো থাকে, তাই মানে ঘরের মধ্যে উঠলেও ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। আর এই জন্য আবার যত কষ্ট হোক আর যতই কোনো জায়গায় বাড়াতে যে দেরি লাগে, তারপর আমি এসবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আনতে যাই। তাই তো আপনাদের মাঝে দেখে দিলাম ঘরগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। সকালবেলা উঠে মুছে টুছে তারপরে দেখি কী রান্না করবো দেখি। তাই তো
আলু দিয়ে ডিম দিয়ে ওইদিকে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আখা রান্না করব তো গ্যাস যেহেতু নাই। ওইদিকে আলু আর ডিম সুন্দর করে ভেঙে টেনে নিয়েছি, নিয়ে এখন রান্না করব। আর এই যে এখানে নতুন আলু দেখছেন তো, নতুন আলু সহজে খোসা উঠতে চায় না এখন। সেদ্ধ করি রাইখি অনেকক্ষণ ধরে বিনালাম, তারপরেও একটা খোসা রয়ে গেছে। তারপরেও উঠতে চাইছে না। তারপরেও কি করার ধরেন। এই তো তারপরে ওইদিকে সবগুলো গুছি-গাছি মানে যত রান্না করার জন্য মশলাপাতি বাটা-ঘুষা করে নিই। তারপরে আবার এখানে রান্না করতে চলে আসছি। এখানে যে ডিমগুলা সুন্দর করে ভাইজে নেব এখন। ভাইজে নিয়ে ডিমগুলা ভাইজে নিই, তারপরে ওদিকে মশলাপাতি কষিয়ে আলুগুলা দিয়ে রান্না করে নেব। আর এখানে ডিমগুলা একটু লাল, লাল করে না ভাজলে ভালো লাগে না। আর ডিম যত লাল, লাল করে সুন্দর করে ভাজা যায়, খাইতেও ভালো লাগে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ওইদিকে রান্না প্রায় রান্নাবাড়া পুরো কমপ্লিট করে নিই। তারপরে আবার এক জায়গায় যাব, তো এইজন্য আবার গোসল-টোসল করতে হবে। এইজন্য আবার তাড়াহুড়া করছি যে যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায়। তো এখানে আলুটা ভালো করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিই, তারপরে ঝোলের পানি দিয়ে তখন এই যে এখন ডিমগুলাটা ভালো করে সুন্দর করে দিয়ে দেবো। আর এই ডিমগুলা লাল করে সুন্দর করে ভাজতে তো দেখতে অনেক সুন্দর লাগছে। তো এদিকে ডিমগুলা দেওয়ার পরে তারপরে একটু অনেকক্ষণ ধরে রান্না করে নিয়ে তারপরে যেহেতু সেদ্ধ করা আলু তো অত দেরও লাগবে না রান্না করতে, আগে ধরেন সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এভাবে নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে কিন্তু খাইতেও অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আমার থেকে তো খুব ভালোই লাগে খাইতে। তো এদিকে নাড়াচাড়া করে দিই, তারপরে অনেকক্ষণ পরে আবার এই তো রান্নাটাও কমপ্লিট করে নিলাম। এখনই নামিয়ে নেব। হালকা, হালকা ঝোল আছে এখানে। এখন এই ঝোলটা হালকা একটু শুকিয়ে নিব, নিয়ে তারপরে নামিয়ে নেব। আর এখানে যে কালো একটা কি ভাসছে, এখানে যে তেলের উপরে একটু পেঁয়াজ আর একটু জিরে দেওয়া হয়েছিল, তো পেঁয়াজটা একটু পুড়ে গেছে, ওই জন্য একটু ওই তরকারির মধ্যে একটু কালো কালো একটু লাগছে দেখতে। তো এদিকে রান্না পুরো কমপ্লিট করে রুমে রেখে আসি। তারপরে গোসল করে আসলাম, করে এসে আবার কাপড়-চোপড় রোদে দিছি। এখনও কিন্তু কোনো রোদ নেই আমাদের এখানে। ৩-৪ দিন মানে রোদের কোনো মুখই দেখতে পাইনি, এমন পরিমাণ ঠান্ডা পড়ছে। তো কী করে, তারপরেও ধরেন ঠান্ডা পড়লে জামাকাপড় তো বাইরে রোদে দেওয়া লাগবে। রোদ না হলেও যে বাতাস আছে সে বাতাসে হালকা পাতলা শুকাবে, না হলে ধরেন ভিজা থাকে। তো এদিকে গোসল করে যাই, এই যে কাপড়-চোপড়গুলা রোদে দিই, তারপরে এখন যাই খাওয়া-দাওয়া করে নেব। আগে ছেলেকে সুন্দর করে খাওয়িয়ে দেবো, দিয়ে তারপরে ছেলেকে রেডি করে দিয়ে তারপরে আম্মু খাওয়া-দাওয়া করে রেডি হব। রেডি হই যেহেতু এক জায়গায় যাব। তো এখানে তো কাপড়-চোপড়গুলা সুন্দর করে নাইট দিয়ে নিয়েছি। নাইট দিয়ে এখন নিচে চলে যাব, নিচে চলে যাইছি। তো এখানে ছেলেকেও খাওয়ানোর জন্য চলে আসলাম। তারপরে ছেলেকে খাওয়ানোর পরে তারপরে ধরেন এক জায়গাতে যাইতে চাইছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।